কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শ্রীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজান মিয়া নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহত মিজান মিয়া শ্রীনগর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের ময়দর মুন্সিবাড়ির রবিউল্লাহ মিয়ার ছেলে। আজ শুক্রবার বেলা 11:30টার দিকে উপজেলার সুলেমানপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসীর অভিযোগ, সকাল 11টার সময় ঝগড়া শুরু হলে পুলিশকে তাৎক্ষণিক সংবাদ দিলেও তারা দুপুর 1টায় এসে ঘটনাস্থলের অর্ধ কিলোমিটার দূরে অবস্থান করে। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকালে পার্শ্ববর্তী সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের দুই পক্ষের লোকজনের সংঘর্ষ ঘটে। এ সময় আহত হয় প্রায় 25 জন। এ ঘটনার জের ধরে ভবানীপুর গ্রামের বধুর গোষ্ঠীর বাদশা মিয়ার সঙ্গে সুলেমানপুর ময়দর মুন্সি গোষ্ঠীর মিজান মিয়ার সাথে গত বুধবার রাতে কথা কাটাকাটি হয়। বিবাদ মিটাতে আজ শুক্রবার সকালে ভবানীপুরে সালিশি বৈঠক বসে। বৈঠক চলাকালে বধুর গোষ্ঠীর বাদশা মিয়ার লোকজন ময়দর মুন্সির বাড়ির মিজান মিয়ার ওপর হামলা করলে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মিজান মিয়া গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভৈরব কুলিয়ারচর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুস সাকিব বলেন, ভবানীপুরে আগে একটি সংঘর্ষ হলে আজ সকালে এই নিয়ে গ্রামের লোকজন একটি সালিশি দরবারে বসে। সালিশি দরবারে এখানকার কিছু লোক উস্কানিমূলক আচরণ করলে এই নিয়ে দুই বংশের লোকজন আবার সংঘর্ষে জড়ায়। এতে টেটার আঘাতে একজন নিহত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তোফাজ্জল গ্রুপ এবং সেফাতুল্লাহ গ্রুপের পক্ষ থেকে ওই দুই বংশীয় বিরোধের আজ এখানে এসে লেগেছে ভবানীপুর বাজারে। ভবানীপুর বাজারের এই অংশটা শ্রীনগর ইউনিয়নের মধ্যে অবস্থিত। শ্রীনগর ইউনিয়নের স্থানীয় যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা এখানে ওই বিরোধ মীমাংসার জন্য আজকে বসেছিলাম। সেই বসার পরেই কিছু উত্তেজিত লোকজন অকথ্য ভাষায় পারস্পরিকভাবে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে একজনকে দেশীয় অস্ত্র দিয়ে মারা হয় এবং তিনি আমাদের এখানে পৌঁছানোর পূর্বেই হসপিটালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে এখানে আমরা আমাদের যৌথ বাহিনী এসেছে। যৌথ বাহিনী আসার পর এখানে এলাকার পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং আমাদের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।